সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমাদের দেশে বই উৎসব ছিল এবং সেখানে আমাদের শিক্ষার্থীরা টেক্সট বইগুলো পেয়েছে। আমি আমার প্রয়োজনীয় নবম শ্রেণীর বিজ্ঞান বইটা সংগ্রহ করেছি। বিজ্ঞান বইয়ের আজকে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, প্রথম দেখায় কি দেখলাম, কেমন লাগলো, অনুভূতি কি, এগুলো তোমাদের সবার সাথে শেয়ার করব। দেখো, আমরা আগে বিজ্ঞান বই পড়েছি, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আলাদা আলাদা, অর্থাৎ আমরা মূলত 3টা বই নিয়ে পড়াশোনা করতাম। সেক্ষেত্রে দেখা গেল ফিজিক্সের অধ্যায় ছিল 14টা, বায়োলজিরও ওরকম 13-14টা, আবার কেমিস্ট্রির থাকতো হচ্ছে মোটামুটি 12টা, সব মিলিয়ে 30-40টা অধ্যায় আমাদের পড়া লাগতো। 40টা অধ্যায়, এর মধ্যে 30টা অধ্যায় আমরা 9-এ পড়তাম। এবারের যে বইটা করেছে সেই বইতে দেখা যাচ্ছে আমাদের বিজ্ঞানের অধ্যায় দেওয়া হয়েছে 14টা। এর মধ্যে ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বিজ্ঞান বই কিন্তু করা হয়েছে 2টা, একটা অনুশীলন আর একটা অনুসন্ধানী। অনুসন্ধানী একটা, অনুশীলন একটা, 2টা বই করা হয়েছে। আমি প্রথমে অনুসন্ধানী বইটা নিয়ে একটু কথা বলি, আশা করছি সবার উপকার হবে। অনুসন্ধানী বইতে টোটাল চ্যাপ্টার দেয়া হয়েছে 14টা। টোটাল 14টা চ্যাপ্টার দেওয়া হয়েছে। পুরো বইটা 1 থেকে শুরু করে আমাদের 234 পৃষ্ঠার একটা বই দিয়েছে। ভেরি নাইস, ভালো কথা। এখন 3-4টা ক্যাটাগরি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ভূগোল আছে, সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ বিজ্ঞান বই করা হয়েছে। এখন এই বিজ্ঞান বইয়ের সবচেয়ে শক্তিশালী অংশ কোনটাকে করা হয়েছে? আমার নজরে সবচেয়ে শক্তিশালী অংশ করা হয়েছে ফিজিক্সকে, পদার্থবিজ্ঞানকে। এখানে আমাদের 1 থেকে 3 যে অধ্যায়গুলো রয়েছে এগুলো ফিজিক্সের অধ্যায় হচ্ছে বল, চাপ ও শক্তি, তাপমাত্রা ও তাপ, আধুনিক পদার্থবিজ্ঞান। দেখতে 3টা অধ্যায় হলেও মূলত এখানে অধ্যায় আছে 5টা। কি করে? বল একটা অধ্যায়, চাপ একটা অধ্যায়, শক্তি একটা অধ্যায়, তাপ ও তাপমাত্রা একটা অধ্যায়, আধুনিক পদার্থবিজ্ঞান একটা অধ্যায়। তাহলে ফিজিক্স পড়তে গেলে তোমাকে কিন্তু আগের যেই সিলেবাস ছিল সেটার মূলত 2, 3, 4, 5 এই 4টা অধ্যায় পড়তে হবে, ভালো করে পড়তে হবে। 6 তো আমাদের তাপ ও তাপমাত্রা, আগের বইয়ের 6, এই বইয়ের 2। এখন বিষয় হচ্ছে যে স্যার, আমরা আগের বই পড়বো না নতুন বই পড়বো? অবশ্যই নতুন বই পড়বে। নতুন বই পড়তে গিয়ে যেখানে প্রয়োজন হবে সেখানে পুরনো বই টাচ করবে। কোনো অবস্থাতে এই ভুল সিদ্ধান্তে যাওয়া যাবে না যে আমরা পুরনো বইটা শেষ করব। এক, ভুল সিদ্ধান্তে যাওয়া যাবে না যে আমরা নতুন কারিকুলামকে অ্যাভয়েড করব। কেন? দেখাই। এই হচ্ছে অনুশীলন বই। এখন যদি তুমি এইটা নিয়ে ফুল কনসেন্ট্রেশন দাও আর এটাকে যদি শূন্য করে দাও, লাভ হবে না। এটাও তোমাকে পড়তে হবে। এই বইটার কথা বলি। এই বইতে ধরো আমাদের প্রথমেই সূচিপত্রে যাই, এখানে আমাদের অধ্যায় দেয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। 9টা আমাদের এখানে কন্টেন্ট দেয়া হয়েছে, ভালো কথা, সব দেয়া আছে। কিন্তু কোনোটার নামের সাথে এই বইয়ের নামের মিল নেই, কোনোভাবে মিল নেই। তাহলে কিভাবে কাজটা হবে বোঝাই দিই। যেমন আমাদের প্রথমে যেটা দেয়া হয়েছে, এই যে এইখানটাতে খেলার মাঠে বিজ্ঞান, এখানে একটা এই যে গুলতি বাটুল যেটা আমরা বলি, ওটা ছবি দেয়া আছে। কারণ এটা দেখে অনেকে ভাবছো যে হায় আমার পড়াশোনা তো শেষ, আসলে শেষ না। এইটাতে যেমন আমি বলি, এখানে আমি শুধু এই যে 3 পেজের কথাই যদি বলি, 3 পেজে বলেছে গাড়িতে ব্রেক দিলে কি ঘটনা ঘটছে, বা এই যে কি এর নাম, দৌড়াচ্ছি যখন তখন বড় কোনো দুর্ঘটনা ঘটছে, বা এই ধরনের বিষয় আশাগুলো দিয়েছে। ভাই, বল, চাপ, শক্তি সম্পর্কে দিয়েছে। অর্থাৎ এই চ্যাপ্টারটা তোমার কন্টেন্ট গুলোকে ফিল আপ করার জন্য তোমাকে অবশ্যই অনুসন্ধানী বই থেকে প্রথম চ্যাপ্টারটা ভালো করে শিখে আসতে হবে। আচ্ছা, আমাদের যে কাজটা করতে হবে শিক্ষার্থীদেরকে, এই যে যে ঘরগুলো ফাঁকা আছে, অনুসন্ধানী বই পড়ে শিখে এসে এই ঘরগুলো ফিল আপ করতে হবে। এখানে একটা অঙ্ক দিয়ে দিয়েছে, 10 সেকেন্ডে মোটরসাইকেলটি পুরোপুরি থামিয়ে দেওয়া হলো, ভরবেগের পরিবর্তনের হার নির্ণয় করতে পারবে কিনা, মানে আগের টাইপের অঙ্ক। এখানে সে অঙ্কটা করতে হবে এবং এইটা কিন্তু স্কুলে স্যারের কাছে নিয়ে গিয়ে তোমাকে সই করাতে হবে। স্কুলে এখন রেগুলারিটি মেনটেন করা লাগবে। এইভাবে আমরা এই বইটা পড়বো, পাশাপাশি এই জায়গাগুলো ফিল আপ করবো। তবে তোমাদের এবার কিন্তু একটু হাতে কলমে কিছু কাজ শিখতে হবে, উপায় নাই। নতুন কারিকুলামে যা দরকার তোমাকে সেটার জন্য প্রস্তুত হতে হবে। আমি বই দেখে আমার মনে যেটা হয়েছে যে আমি বিজ্ঞান বইটাই পড়াবো, আমার শিক্ষার্থীদেরকে আমি হয়তো বিজ্ঞান ভালো শেখাতে পারবো, আমার এটা বিশ্বাস। যেমন আমি বলি, বায়োলজির অধ্যায়গুলো নিয়ে যদি আমি একটু কথায় প্রসঙ্গে আসি, বায়োলজির যে অধ্যায় দিয়েছে জিনতত্ত্ব, বংশগতিবিদ্যা, আমি যতদূর জানি
বায়োলজি সম্পর্কে, কেননা আমি নিজেও তো, আমাকে স্কুলে বায়োলজিতে A+ পেতে হয়েছে, আমি যখন কলেজে উঠেছি সেখানেও আমাকে বায়োলজিতে A+ পেতে হয়েছে, অ্যাডমিশন টেস্টের সময়ও আমাকে তো বায়োলজি প্রিপারেশন নিতে হয়েছে। আমি ইউনিভার্সিটিতে পড়েছি, আমি তো রুয়েটে পড়িনি, মানে আমি ইঞ্জিনিয়ার না। সো আমাকে তো বায়োলজি প্রিপারেশন নিয়ে আমাকে বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্ট দিতে হয়েছে। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি, জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা একটা শিক্ষক যতই ঢালাও ভাবে পড়াক, 5-6টার উপরে ক্লাস দেওয়ার কোনো রাস্তা নাই। যে কন্টেন্ট তোমার বইতে আছে, ভালো করে শুনে নাও। তোমার এরকম বড় কোনো ভাই বোনের সাথেও যদি তুমি আলোচনা করো, বা তোমার পরিচিত কেউ যদি বিশ্ববিদ্যালয়ে বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্টে পড়ে, তাকেও জিজ্ঞেস করো, জৈব অণু পড়তে গেলে তোমাকে অবশ্যই কেমিস্ট্রি ভালো জানতে হবে, অবশ্যই। কোনো ধরনের এখানে দ্বিমত করার রাস্তা নাই। কেননা জৈব অণু, আমি তোমাকে একটু দেখাই 134 পৃষ্ঠায়, এগুলো কি, এগুলো সবই তো কেমিস্ট্রি আলোচনা। এবং তোমাদের অবগতির জন্য জানাই, জৈব যৌগ যেটা আমাদের পড়া রসায়ন বইয়ের, সেই কন্টেন্ট গুলোকে তোমার ভালো করে শিখে এই কেমিস্ট্রি বায়োলজির অধ্যায় পড়তে হবে। আমি আবারও বলছি, কেমিস্ট্রির জৈব যৌগ শিখে এসে তোমাকে এটা পড়তে হবে। তুমি যে কাউকে জিজ্ঞেস করে নিতে পারো, আমার কথায় ভরসা করতেই হবে, বিষয়টা এমন না। সেকেন্ড কথা হচ্ছে, আমি এই প্ল্যানিংকে সামনে রেখেই আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে আমি জৈব যৌগের নামকরণ শেখানো শুরু করে দিয়েছি। ক্লাস দেয়া আছে, তোমরা দেখে নিও, উপকার হবে, বলছি উপকার হবে। আচ্ছা, তাহলে বায়োলজির কয়টা অধ্যায় গেল? 2টা। বায়োলজির আমাদের যে নেক্সট অধ্যায় আছে, সালোক সংশ্লেষণ, মানব শরীরের তন্ত্র, এগুলো ভালো অধ্যায়, এগুলো সত্যিই ভালো অধ্যায়। সালোক সংশ্লেষণ নিয়েও তোমার কেমিস্ট্রি কিছু কাজ করতে হবে। আর মানব শরীরতন্ত্রে আমি যে কন্টেন্ট গুলো দেখলাম, এগুলো অনেক ভালো অধ্যায়। আমার কাছে যারা 7 পড়েছো, আমার কাছে যারা 8 পড়েছো, তারা জানো এই চ্যাপ্টার গুলোর অনেক কিছুই তোমরা 7-8 এর বইতেও শিখে এসেছো। যেমন তোমাকে আমি একটু বলি, ধরো আমাদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের কাজ, এগুলো কি আমরা ক্লাস 7 এর বইতে দেখিনি? হ্যাঁ, দেখেছি। এখানে এসে এর আমরা কি পাবো? একটু বেশি অংশ পাবো। অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, এগুলো কোন ক্লাসে ছিল ভাই? এগুলো ভাবো তো, এগুলো আমাদের 7 এর বইতেই ছিল। এখানে এসে আমরা এটা কি পাবো? বিস্তারিত। অবশ্যই বিস্তারিত যা থাকবে সেটাই পড়বো। একটু দেখো তো, অ্যাক্সন, ডেনড্রন, এই যে তারপরে হচ্ছে উদ্দীপনা, সঞ্চালন, একটু মনোযোগ দিয়ে ভালো করে ভাবো তো, ক্লাস 8-এ 5ম অধ্যায়ে পড়িয়েছি কিনা, একটু মনোযোগ দিয়ে দেখো। আমার ভিডিওটা পুরো দেখো, তোমার ভুল ত্রুটি, মনের মধ্যে যা সন্দেহ আছে সব দূর হয়ে যাবে। তাহলে তোমার এই বায়োলজি নিয়ে এত ভয় পাবার কি আছে? নট অনলি দ্যাট, ক্লাস 8-এ দেখো তো, এই চ্যাপ্টার একেবারে সেম এই নামে চ্যাপ্টার পড়ছো কিনা? পড়েছো। সত্য, সেটা আমি অবশ্যই প্রকাশ করলাম। এরপরে আমাদের পৃথিবী ও মহাবিশ্ব, পরিবেশ ও ভূমিকম্প। ভাই, পরিবেশ ও ভূমিকম্প নিয়ে যদি আমি কথা বলি, পরিবেশ ও ভূমিকম্প অংশ রানিং 2023-24 সালের যে নতুন কারিকুলাম 7 এর বই আছে, সেখান থেকে বিস্তারিত পড়ানো হচ্ছে। তোমরা না হয় নতুন, কিন্তু 7-এ যারা পড়ছো ওদের পুরানো, আমরা যারা পড়াচ্ছি তাদের কাছে পুরানো। কেমিস্ট্রি অংশ যদি বলি, কেমিস্ট্রি অংশটা তুলনামূলকভাবে 9ম শ্রেণীর বইতে সহজ, তুলনামূলকভাবে সহজ। এখানে একটা বিষয় আমি বলে রাখি, পদার্থের গঠন, পর্যায় সারণী আমার কাছে যারা পড়ছো তাদের আমি 8-এই কমপ্লিট করিয়ে রেখেছি। ভেবে দেখো পড়িয়েছি কিনা। একটু আমি তোমাকে বলি, 77 পৃষ্ঠা চ্যাপ্টারে, একটু ভালো করে দেখো তো ভাই, এই যে 88 পৃষ্ঠা, এই জিনিসগুলো শিখেছো কিনা একবার দেখো। জাস্ট আমার শিক্ষার্থী যারা আমার কাছে যারা পড়েছো, তোমরা একটা বার দেখো এই জিনিসগুলো শিখাইছি কিনা, সবকিছু শেখানো আছে কিনা, একটু আমাকে কমেন্টে জানিও ভাই, শেখানো আছে কিনা। এই যে দেখো তো, ইলেকট্রন বিন্যাস গুলো শেখানো আছে কিনা? আছে, অবশ্যই আছে, আমি জানি, আমি পড়িয়েছি এগুলো। পর্যায় সারণী তোমাদের জানা আছে। হ্যাঁ, তোমার কাছে নতুন কিছু জিনিস আসবে, তার মধ্যে একটা হচ্ছে আকরিক আর একটা হচ্ছে ধাতু নিষ্কাশন। ভাই, আজকে কোনো দিক না ভেবে ক্লাস 7 এর বইটা একটু বের করে দেখো তো, ইলেকট্রোপ্লেটিং পড়ানো হয়েছিল কিনা, সেখানে আকরিক সম্পর্কে বলেছিলাম কিনা, ধাতু নিষ্কাশন, জাস্ট এতটুকু একটা কন্টেন্ট অ্যাড করে দিয়েছে। এখান থেকে আমি তোমাকে অনেক কিছু শেখাতে পারবো ইনশাল্লাহ। তো আমার বলার উদ্দেশ্য, তুমি নিজে আগে একটা জায়গায় এসে দাঁড়াও যে তোমার বইটা কেমন হলো, তোমার কন্টেন্ট গুলো কি আছে, তুমি 8-এ কি শিখেছো, 9-এ কতটুকু পাচ্ছ, মিল রেখে তুমি তোমার জায়গায় সিদ্ধান্ত নাও।